লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটির বিষয়বস্তু হলো আজকে বাংলা কিছুই পারি না বাংলা 7 নম্বর দিন, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কাটচিহ্নের উচ্চারণ। এই উচ্চারণ এর আগেও আমি দুটো ভিডিও আপলোড করেছি এবং তোমরা সত্যিই জেনে গেছো যে কি হয় এই উচ্চারণ পার্থক্য। তাও আমার অলরেডি স্বরচিহ্নের ভিডিওটি আপলোড করেছি এবং প্রত্যেকটি স্বরচিহ্নের একটি করে চিহ্ন আছে। অ থেকে ও পর্যন্ত মোট 11টি বর্ণ আছে। 11টি বর্ণের থেকে আ থেকে ও পর্যন্ত এই 10টি বর্ণে এক একটি করে চিহ্ন আছে। এই চিহ্নটাকে বলা হয় স্বরচিহ্ন বা কারচিহ্ন। আমি স্বরচিহ্নের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এছাড়াও ব্যঞ্জনবর্ণের সঙ্গে কারচিহ্নের উচ্চারণের যে ভিডিওগুলি আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং ডেসক্রিপশানসে বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এবং যারা যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলি, দেখুন আমি প্রত্যেকটা চিহ্নগুলিকে আ থেকে ও পর্যন্ত বর্ণগুলির সঙ্গে চিহ্নগুলি অলরেডি লিখে দিয়েছি এবং আজকে আগের দিনে আমরা ত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা থ থেকে আলোচনা করব। প্রত্যেকটা স্বরচিহ্ন বা কারচিহ্ন বর্ণের আগে বা পরে বসে, যখন বসে তখন তার কি হয় না, উচ্চারণটা আলাদা হয়ে যায়। এই উচ্চারণ ভেদের পার্থক্যটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অয়ের কোনো কারচিহ্ন বা স্বরচিহ্ন হয় না, কিন্তু অলরেডি যুক্ত থাকে। যেমন থয়ের সঙ্গে কি অলরেডি যুক্ত আছে। তারপর থয়ে আকার যোগ করলে হবে থয়ে আকার থা। থয়ে হর্ষইকার থি। থয়ে দীর্ঘইকার থ্রি। থয়ে হর্ষইটা থ্রি তাড়াতাড়ি উচ্চারণ হচ্ছে, কিন্তু যখন দীর্ঘইকারটা হচ্ছে থ্রি একটু দীর্ঘ সময় লাগছে। থয়ে হর্ষ থু। থয়ে দীর্ঘ থ্রু। থয়ে রি থ্রি। থয়ে একার থে। থয়ে ঐকার থই। থয়ে ওকার থো। থয়ে ঔকার থৌ। তবে প্রত্যেকটি বর্ণ কিন্তু একই, কিন্তু যখন এই কারচিহ্ন বা স্বরচিহ্ন বসানো হয় তখন তার কি উচ্চারণটা আলাদা হয়ে যায়। দয়ের সঙ্গে কি অলরেডি অযুক্ত আছে দয়ে আকার দা। দয়ে হস্যই দি। দয়ে দীর্ঘই দি। দয়ে হস্য দু। দয়ে দীর্ঘ দু। দয়ে রি রি। দয়ে একার দে। দয়ে ঐকার দই। দয়ে ওকার দো। দয়ে ঔকার দো। ধয়ের সঙ্গে কি অলরেডি অযুক্ত আছে ধয়ে আকার ধা। ধয়ে হর্ষইকার ধি। ধয়ে দীর্ঘইকার ধি। ধয়ে হস্য ধু। ধয়ে দীর্ঘ ধু। ধয়ে রি ধি। ধয়ে একার ধে। ধয়ে ঐকার ধই। ধয়ে ওকার ধো। ধয়ে ঔকার ধৌ। পয়ের সঙ্গে কি অলরেডি অযুক্ত হচ্ছে পয়ের সঙ্গে অলরেডি যুক্ত আছে। তারপর কি পয়াকার পা। পয়ে হস্যই পি। পয়ের দীর্ঘই পি। পয়ে হস্য পু। পয়ের দীর্ঘ পু। পয়ে রি পি। পয়ে একার পে। পয়ে ঐকার পই। পয়ে ওকার পো। পয়ে ঔকার পৌ। তারপর হচ্ছে ফয়ে আকার ফা। ফয়ে হর্ষই ফি। ফয়ে দীর্ঘই ফি। ফয়ে হস্য ফু। ফয়ে দীর্ঘ ফু। ফয়ে রি ফি। ফয়ে একার ফে। ফয়ে ঐকার ফই। ফয়ে ওকার ফো। ফয়ে ঔকার ফৌ। আমরা ফ পর্যন্ত দেখলাম। এবার আসছি বয়ের সঙ্গে কি অলরেডি অযুক্ত আছে বয়ে আকার বাহ। আবার বয়ে আকার দিলে কি হবে বা। বয়ে হস্যই বি। বয়ে দীর্ঘই বি। বয়ে হস্য বু। বয়ে দীর্ঘ বু। বয়ে রি ব্রি।
বয়কার বে, বয়ইকার বো, বই, বয়কার বো, বয়ৌকার বউ। ভ, ভয়ের সঙ্গে কি অলরেডি অটা যুক্ত হচ্ছে, ভ। ভয়াকার ভা, ভয়ে হস্যই ভি, ভয়ে দীর্ঘই ভি, ভয়ে হস্য ভু, ভয়ে দীর্ঘ ভু, ভয়েরি ভি, ভয়েকার ভে, ভয়ইকার ভই, ভয়ৌকার ভো, ভয়ৌকার ভৌ। ম, ময়ের সঙ্গে কি অলরেডি অটা যুক্ত হচ্ছে, ম। ময়াকার মা, ময়ে হস্যইকার মি, ময়ে দীর্ঘইকার মি, ময়ে হস্য মু, ময়ে দীর্ঘ মু, ময়েরি মি, ময়েকার মে, ময়ে ঐকার মো, ময়ৌকার মো, ময়ৌকার মৌ। তাহলে তো বোঝা গেল যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন কার চিহ্নগুলো উচ্চারিত হয় তখন তার কি উচ্চারণ ভেদে পার্থক্য ঘটে। এইটাই বাচ্চাদের বা বড়দের যারা যারা বাংলা শিখতে চাও বা বাংলা শেখাচ্ছ বাচ্চাদেরকে, এইভাবে যদি চার্টের মাধ্যমে বাচ্চাদের শেখানো যায় তাহলে বাচ্চারা খুব সহজেই শিখে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন। লাইক এবং কমেন্ট করলে আমি মোটিভেট হই। এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলে তারা পেজটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওই আমি প্রায়শই দিয়ে থাকবো। তাছাড়া ম্যাথ এবং ইংলিশ তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।